আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। আজ আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। অন্যরকম একটি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব। বাদাম দিয়ে, আলমন্ড বাদাম দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। দেখুন রান্না করার পর আমার কি সুন্দর হয়েছিল তরকারি। অন্যরকম মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। বাদামকে আমি কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন মালাইকারির জন্য চিংড়ি মাছগুলোকে আমি হালকাভাবে ভাজবো, এর জন্য হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নিচ্ছি। পাতিলে তেল দিচ্ছি চিংড়ি মাছ ভাজার জন্য। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিব। চিংড়ি মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজলে খুব ভালো হয় মালাইকারির জন্য। কারণ চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছকে। পাতিলকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। দিচ্ছি তেল, তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিব। ঢেকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ যখন বাদামি কালার হয়ে যাবে, পেঁয়াজ থেকে যখন তেল বের হওয়া শুরু হবে, তখন আমি মশলাগুলো দিয়ে দিব। 1 চামচ মরিচ দিচ্ছি, 1 চামচ হলুদ দিচ্ছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি, আধা চামচ পাঁচফোড়ন দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। একটু পানি দিচ্ছি, পানি দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। ঢেকে রান্না করব, কষিয়ে নিব মশলাগুলোকে। 2 মিনিট কষিয়ে নিয়েছিলাম আমি মশলাগুলোকে। এখন নাড়াচাড়া দিচ্ছি। এখন ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। 2-3 মিনিট রান্না করে আমি কষিয়ে নিয়েছি। এখন বাদামের দুধ দিয়ে দিচ্ছি।
দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। এখন ডেকে কষিয়ে নিব চিংড়ি মাছের মালাইকারিকে। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে রান্না। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আধা চামচ, দিয়ে নাড়াচাড়া দিচ্ছি। এখন ডেকে কিছুক্ষণ রান্না করব, বেশি সময় রান্না করব না। এরপর ধনিয়ার পাতা দিচ্ছি। ধনিয়ার পাতা দিয়ে আমি চুলা অফ করে নিব। আমি চুলা অফ করে নিয়েছি। দেখুন রান্না করার পর আমার তরকারি কি সুন্দর হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর তরকারি দেখতে খুব সুন্দর হয়েছিল, খেতেও আসলে মজা হয়েছিল। অন্যরকম এক চিংড়ি মাছের মালাইকারি বাদাম দিয়ে। আমার ভুল ত্রুটি মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন।